সুতরাং যে সমস্ত লামাযহাবীরা দাবি করে তারা তারাবি নামাজ পড়তে যাচ্ছে, এরা মূলত মিথ্যা কথা বলতেছে অথবা উম্মতকে ধোঁকা দিচ্ছে, কারণ এরা তারাবি নামাজকে মানেই না। 2 নম্বর বিষয়, তারাবি নামাজ 8 রাকাত হতেই পারে না। দেখুন, মাসনুন সালাত দোয়া শিক্ষা, এটি আবু আব্দুল্লাহ শহীদুল্লাহ খান মাদানী প্রসিদ্ধ লামাযহাবী আলেমের লেখা বই, ইসলামী মৌলিক নীতিমালা সহ মাসনুন সালাত দোয়া শিক্ষা। এই বইটার মাঝে তারাবি সংক্রান্ত আলোচনায় যে কথা আবু আব্দুল্লাহ শহীদুল্লাহ খান মাদানী লিখেছেন সেটি আপনাদেরকে একটু পড়ে শোনাচ্ছি। যে রমজানের রাতে এ সালাতের কেরাত দীর্ঘ হওয়ার কারণে 4 রাকাত পর পর একটু আরাম গ্রহণ করা হয়। এই আরামকে আরবি ভাষায় তারবিহাতুন, বহু বচনে তারাবিহ বলা হয়। পরিষ্কার শব্দে তিনি দাবি করলেন যে তারবিহাতুন এই আরবি শব্দের মূল অর্থ হলো যে 4 রাকাত পর পরে যে একটু আরাম গ্রহণ করা হয় এটাকে বলা হয়। এর মানে 4 রাকাত পরে একবার বসলে এর নাম তারবিহাতুন, এক বচন, এবং এটার বহু বচন হলো তারাবিহ। আর আমরা জানি বহু বচন সব সময় 2 এর অধিক হতে হবে, নতুবা সেটা বহু বচন হবে না। তাহলে 4 বার পরে একবার বসলে, 4 রাকাত পরে একবার বসলে এর নাম তারবিহাতুন। আরবিতে যেহেতু দ্বিবচন আছে, তাহলে 2 বার পরে বসলে, মানে 2 বার 4 রাকাত পরে বসলে এর নাম তারবিহাতান। অর্থাৎ 8 রাকাত পরে যদি কেউ বসে এর নাম তারবিহাতান হয়। আর 12 রাকাত, 16 রাকাত এবং 20 রাকাত পরে পড়লে এর নাম তারাবিহ। সুতরাং 8 রাকাত তো তারাবিহ হতেই পারে না। আমাদের লামাযহাবী বন্ধুরাই নিজেরাই দাবি করতেছেন তারবিহাতুন এটা এক বচন, 4 রাকাত পরে বসলে। তো তারাবিহ এটা তো দ্বিবচন নয়, এটা তো বহু বচন। তো তারাবিহ তো বহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি একটা ভিডিও ক্লিপ আপনাদেরকে ইতিপূর্বে দেখিয়েছি, আলহামদুলিল্লাহ, লুৎফুর রহমান ফরাজি সাহেবের, হানাফি মাযহাবের দেওবন্দি একজন আলেম। তো 8 রাকাত তারাবি সালাতকে উনি গ্রামারের ভাষা দিয়ে প্রমাণ করতে চেয়েছেন যে 8 রাকাত তারাবি হতেই পারে না, একেবারে দৃঢ়তার সাথে দাবি করছেন। যাই হোক, ওনার দৃঢ়তা ওনার সাথে, তো মানুষের যার যতটুকু বুঝ সে অনুযায়ী কথা বলবে। নিজের দলকে, নিজের মাযহাবকে টিকিয়ে রাখার জন্য এমন কথা বলতে পারে। সমাজের ভিতরে যখন সরাসরি হয় 8 রাকাতের, তখন 20 রাকাতকে প্রতিষ্ঠা করার জন্য এমন কথা বলবে। 20 রাকাত পড়া জায়েজ, এটা আমরা সর্বাবস্থায় বলি আসি, নফল সালাত হিসাবে, কিন্তু নির্দিষ্ট করা হিসাবে না। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 8 রাকাত সালাত পড়তেন, যেটা তারাবি হোক তাহাজ্জুদ হোক, একই সালাত। তো শহীদুল্লাহ খান মাদানী সাহেবের কিতাব থেকে উনি প্রমাণ করতে চেয়েছেন যে শহীদুল্লাহ খান মাদানী সাহেবের এখানে 2টা শব্দ উল্লেখ করছেন, যেটা তারাবি বলা হয় কি, তারাবিহুন শব্দটি হচ্ছে যে এক বচনে আর কি। উনি বুঝে চাইছেন যে এটা যে তারবিহাতুন শব্দটা হচ্ছে এক বচনের, আর তারাবি বহু বচনে আসবে তারাবিহুন। তারাবিহুন শব্দটা বুঝে যাচ্ছেন। আমরা আল মুআজ্জামুল ওয়াফিতে যদি দেখি, এই বিখ্যাত কিতাব আল মুআজ্জামুল ওয়াফি, তো এখানে শব্দটা নিয়ে আসছে যে তারবিহুন, এই শব্দটা হচ্ছে অর্থ হচ্ছে আরাম প্রদান, আনন্দদান, বাতাসকরণ, আরাম, বিশ্রাম, প্রবোধ, বিনোদন ইত্যাদি। আর যেটা তারাবি শব্দ যেটা উল্লেখ করা হয়েছে যে তারবিহুন অথবা তারবিহাতুন, যেটা উনি শব্দটা নিয়ে আসছে শহীদুল্লাহ খান মাদানী সাহেবের কিতাব থেকে, তারবিহাতুন এক বচনে, আর জমা বলা হয় তারাবিহুন। যে বহু তারাবি, অর্থাৎ 4 রাকাত পরে যে বিশ্রামটা হয়, ওই বিশ্রামের কারণে আরব আলেমগণ যুগ জমানা থেকে শুরু করে এটার নাম দিছে তারাবিহুন। যে তারবিহাতুন যে শব্দটার নাম দিছে আর কি এক বচনের, আর বহু বচনে কি তারাবিহুন শব্দটা উল্লেখ করছেন। আর ওনার কথা হচ্ছে যে তারবিহাতান, মানে তারবিহাতানি হচ্ছে 2 বছর। তো যদি 2 বার যদি বসা হয়, মানে 4 রাকাত পর পর যদি 2 বার বসা হয়, তাহলে 8 রাকাত পূর্ণ হয়। তাহলে এটা তারবিহাতা হইতো, তারবিহাতানি হইতো, 2 বছর হয়। যত উনি লেখছে বহু বচন শব্দটা, যে বহু বছর শব্দ যখন লিখছে যে তারাবিহুন যে শব্দটা লিখছে, বহু বছর শব্দ লিখছে, তার মানে ওনারা মিথ্যা লিখছে। এটা 2 মানে 4 করি 2 বারের বাইরে হইতে হবে, মানে 3 বার, কমপক্ষে 12, কমপক্ষে 16, কমপক্ষে 20, তাহলে এটা বহু বচন ব্যবহৃত হয়। ওনার মূলত দাবি হইল এইটা। আর এই দাবির খণ্ডনে
আমরা ইবনে কাসির থেকে বলবো যে ইমাম ইবনে কাসির রহিমুল্লাহ প্রমাণ করছেন অন্য একটা শব্দ তাদের আশহুরুম মালুমাত। এই আয়াতে বাবার্তা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে শাওয়াল মাস, জিলকদ মাস এবং জিল হজের 10 দিনকে বুঝাইছেন উনি, যেটা ইবনে আজহার আসকারি রহিমুল্লাহ তার ফতুল বাড়িতে নিয়ে আসছে। এবং এই বর্ণনাটি তাফসির ইবনে জরির রহিমুল্লাহ এবং মুস্তাদরাক হাকিমেও ইমাম হাকিম রহিমুল্লাহ এটা নিয়ে আসছেন। এবার আমরা দেখি যে এই মতের উপরে যে আশহুরুম মালুমাত এর বহু বছর যে হজের মাসগুলো, আল্লাহ হজের মাসগুলো বলতে এখানে শুধু 2 মাস বুঝাই নেই, যে অনেক 2 মাস আর 10 দিন বুঝাইছেন। তো এখানে যে বহু বছর ব্যবহার করলেন, এর ইবনে আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু, আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে সেম বর্ণিত। আর তাবিদের মধ্যে আতা রহিমাহুল্লাহ, মুজাহিদ রহিমুল্লাহ, ইব্রাহিম নাখয় রহিমুল্লাহ, শাবি রহিমুল্লাহ, হাসান বসরি রহিমুল্লাহ, ইবনে শিরিন, মাকুল, কাতাদা রহিমুল্লাহ, জাগু ইবনে মাজিদ, রাবি ইবনে আনাস, কাতাদা রহিমুল্লাহ এবং মুকাতিল ইবনে হিব্বানও একই কথা বলেছেন যে শাওয়াল মাস, জিলকদ মাস এবং জিল হজের 10 দিনকে বোঝানো হয়েছে আশহুরুম মালুমাতুন। এই শব্দটা বহু বছর ক্ষেত্রে এভাবে ব্যবহার করছেন। এবার ইবনে জরির রহিমুল্লাহ এই কথাকে গ্রান্টেড করার জন্য উপমা হিসেবে কি পেশ করছেন দেখেন। উনি বলছেন ইবনে জরির রহিমুল্লাহ ইবনে কাসির রহিমুল্লাহ তার কিতাবে নিয়ে আসছে। আপনারা সূরা বাকারার 197 নম্বর আয়াতের তাফসীরগুলো খুব সুন্দরভাবে পেয়ে যাবেন। তো ইবনে জরির রহিমুল্লাহ বলছেন যে একে প্রাধান্য দিয়ে বলেন যে এটি একটি সাধারণ বিষয়, যেটা লুৎফর রহমান ফরাজি সাহেবের এই কথাটা আমি বলবো যে ইবনে জরির রহিমুল্লাহ যেভাবে বলছেন যে এটা একটি সাধারণ বিষয় যে 2 মাস বা 3য় মাসের অংশকে মাস বলা হয়ে থাকে, মাসসমূহ বলা হয়ে থাকে। 2 মাস এবং 3য় মাসের অল্প অংশ যে 10 দিন বলা হয়েছে, শাওয়াল, জিলকদ এবং জিল হজের যে 10 দিন, এই অংশকে মাসসমূহ বলা হয়েছে। মাসসমূহ দ্বারা আমরা বুঝতে হবে 3 মাস, 4 মাস, 5 মাস, যেভাবে লুৎফর রহমান ফরাজি সাহেব বুঝতে পারছেন যে তারাবিহুন শব্দ দ্বারা উনি বলতে চাচ্ছেন যে যদি 2 বার বসে তাহলে এটাকে তারবিহুন বলা যাবে না। তো এখানে কথা হিসেবে সেম আশহুরুম মালুমাত বলা যাবে না। যদি শাওয়াল, জিলকদ এবং জিল হজের 10 দিন যদি হয় তাহলে বলা যাবে না ওনার কথা হিসেবে। কিন্তু আব্দুল্লাহ ইবনে উমর, আলী রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, আতা রহিমুল্লাহ সমস্ত তাবি এরা প্রত্যেকে বলতেছে বলা যাবে। এবং ইবনে জরির রহিমুল্লাহ এই কথাকে প্রাধান্য দিয়ে বলতেছেন উনি এভাবে যে এটা একটি সাধারণ বিষয় যে 2 মাস বা তৃতীয় মাসের অংশকে মাসসমূহ বলা হয়ে থাকে। যেমন আরবেরা, এবার আসতেছে আমরা এই জন্য আরবি ভাষার দরকার। যদি উনি আরবি ভাষা যদি পাণ্ডিত্য থাকতো তাহলে এরকম কথা বলতো না। শহীদুল খান মাদানী সাহেবের এই কথার থেকে উনি বলতো না যে 2 বার বৈঠককে 8 রাকাতের মানে উনি 3 বা 4 বার ফিট করার জন্য জমা ব্যবহার করতেন। আর অথচ 2 বারের ক্ষেত্রে জমা ব্যবহার করছেন আল্লাহ পাক কোরআনে, এটা তার প্রমাণ করে দিছে। 2 বারের ক্ষেত্রে কি জমা ব্যবহার করছে। তারপরে আমরা মোতাকাল্লিমের ক্ষেত্র যে ফেলে মোতাকাল্লিমের ক্ষেত্র আমরা কি 2 সংখ্যাকে জমা ব্যবহার করি। তো ওটার থেকেও কিন্তু বোঝা যায় ওটা সাধারণ লোকের একটা জ্ঞান। তাহলে এখানে কি বলছে যে যেমন আরবেরা, ইবনে জরির রহিমাহুল্লাহ বলতেছেন যে আরবেরা তাদের কথা বলার সময় বলে থাকি যে আমি অমুক অমুক ব্যক্তির কাছে এই বছর কিংবা এই দিনে গিয়েছি। ইবনে জরির রহিমাহুল্লাহ উদাহরণ দিচ্ছে লুৎফর রহমান ফরাজি সাহেবের মতো লোকের জন্য উপমা দিচ্ছেন যে সাধারণত আরবেরা এই কথা বলে থাকে যে আমি অমুক অমুক ব্যক্তির কাছে এই বছর কিংবা এই দিনে গিয়েছি, অথচ সে শুধু বছরের মধ্যে 1 মাসে শুধু একবার বা একদিন যাতায়াত করছে, কিন্তু এখানে বহু বছর ব্যবহার করছেন। ইবনে জরির রহিমাহুল্লাহ আরও উপমা দিচ্ছেন, ইবনে কাসির রহিমাহুল্লাহ উপমা দিচ্ছেন যে ফামান তাআজ্জালা ফি ইয়াওমাইনি 203 নম্বর আয়াতের এই উপমা নিয়ে আসছে যে সে 2 দিনে তাড়াতাড়ি করে। কথা হচ্ছে সে 2 দিনে কি তাড়াতাড়ি করে, অথচ ওই তাড়াতাড়ি 1.5 দিন হয়ে থাকে। 2 দিন পুরো হয় না, কিন্তু 1.5 দিন হয়ে থাকে। তো 1.5 দিনকে আল্লাহ পাক 2 দিনে উল্লেখ করছে। এখন যদি আপনার কাছে যদি 40 টাকা থাকে, আপনি যদি বলেন যে আমার কাছে 50 টাকা আছে, এটা কি ভুল হবে? কিন্তু আমাদের গণিতের ভাষায় বলে না, ভুল হবে না। 5 শব্দটা উল্লেখ করা হয়।
যদি কারো কাছে 90 টাকা 95 টাকা থাকে সে বলতে পারে আমার কাছে প্রায় 100 টাকা আছে, এটা সাধারণ ভাষাতে বলা যায়। তো আরবদের বাক রীতি অনুযায়ী যে তারাবিহুন শব্দটি বহু বচনে ব্যবহার করতে পারে যদি 2 বার বৈঠক করা হয়, অর্থাৎ 4 রাকাত পরে 1 বৈঠক, পরে 4 রাকাত পরে 1 বৈঠক দিলে ওটাকে তারাবিহুন বলতে পারি। এটা ইবনে জরির রাহিমাহুল্লাহ থেকে আমরা বুঝ দিতে পারছি, পাশাপাশি সাহাবীদের থেকে আমরা আশহুরুম মালুমাত দ্বারা বুঝাইছেন, ওটা আমরা বুঝ দিলাম। বাকি সূরা বাকারার 195 নম্বর আয়াতে 97 নম্বর আয়াতে তাফসীর আপনারা ভালো করে দেখলে পেয়ে যাবেন। আমি এই লুৎফুল ফরাজি সাহেবের বলবো গ্রামারের ব্যাপারে আরও আপনার অভিজ্ঞতা দরকার, আরও পড়াশোনা করার দরকার, তাহলে আপনি বুঝতে পারবেন যে ওখানে শহীদুল্লাহ খান মাদানী সাহেব ঠিক মতোই লিখছেন। উনি যদি আপনি এরকম ভুল ধরবেন জানতেন তো আপনার কথাটা উনি লেখার দরকার ছিল তার বিয়ে হাতাহানি লেখার দরকার ছিল, মানে 2 তারিখ, তাহলে 8 টাকা পূর্ণ হইতো। আস্তাগফিরুল্লাহ তুবিলে, আস্তাগফিরুল্লাহ তুবিলে। আল্লাহ পাক হেফাজত করুন। আর কত কৌশল অবলম্বন করবেন। তাইলে আজকে যুগে আমরা 14 নম্বর জাতিতে আছি। কত নম্বর? 14 নম্বর। রাসূলুল্লাহ বলছে সবচেয়ে উত্তম হইলে আমার যুগ, তারপর পরের যুগ, তারপরের যুগ, খায়রুল কুরুন 3 যুগ, তারপরে মানে পরপর তার পরের লোকের তার সাথে খারাপ, তারপরে তার সাথে খারাপ, তার সাথে খারাপ হইতে 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 রাসূলুল্লাহ সাল্লামের 1450 বছর পরে আমরা 14 নম্বর সিরিয়াল আছি। তারপর মানে 100 বছর জন্য একটা যুগ। তাহলে আমরা কত খারাপ যুগের মধ্যে, কত মানে খারাপ ইয়ের মধ্যে আসি। তারপর হলো খারাপ, তো 14 নম্বর স্তরে থাকি। রে আপনি 14 নম্বর স্তরে থাকি, 1ম নম্বর আর 2 নম্বর স্তরে সাহাবী এবং তাবিদের তাফসীরকে খণ্ডন করতে পারেন না। তারা আরবদের বাকৃতি অনুযায়ী 2 বার বৈঠককে তারাবিহুন বলছে। তো এই জন্য আমাদেরকে ওদের অনুসারী হইতে হবে, সলাফে সলিনদের অনুযায়ী কথা বলতে হবে। নিজেদের মন মতো গ্রামার একটা বুঝি এমনি ফট করে বলে দেওয়া ঠিক না। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।